রাধে রাধে। আপনারা দেখতে পাচ্ছেন অপর একাদশীর দিন শ্রীমতী রাধা রানীর জন্মস্থান এবং বৃন্দাবনের বিভিন্ন স্থান দর্শন। ভিডিও শেষ অবধি দেখুন। রাধে রাধে। सामने सीढ़ी है, सीढ़ी के ऊपर लड़के प्रसाद রাধে রাধে। সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। যারা 2024 2 জুন অপর একাদশী ব্রত পালন করছেন তাদের জন্য এই দর্শন, আগামীকালের দর্শন আপনারা পাবেন। তো প্রিয় ভক্তগণ, আজকে পবিত্র একাদশীর দিন আপনারা শ্রী রাধা দামোদর লালজিকে দর্শন করবেন, শ্রী রাধারমন লালজিকে দর্শন করবেন এবং আমাদের লাডলি রাধা রানী শ্রীমতী রাধা রানীর জন্মস্থান আপনারা দর্শন করবেন। আপনারা অলরেডি দর্শন করেছেন, কিন্তু অনেক দর্শন বাকি ছিল এই ভিডিওর মাধ্যমে, সেটা আপনাদের কাছে করাচ্ছি। প্লাস আপনারা বৈষ্ণব সভা দর্শন করবেন। আজকে পবিত্র দিন যারা একাদশী ব্রত পালন করছেন দর্শনটা করুন। ইস্কন মন্দিরে আপনারা দর্শন করতে পারবেন। এ হলো ইস্কন মন্দিরের রাধা মাধব কি জয়, রাধা রানী কি জয়। অপূর্ব সুন্দর দর্শন। হরি বল। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, অপরা একাদশী এমন একটা তিথি, এমন একটা ব্রত, যে ব্রতর দ্বারাই আমাদের মনুষ্য জন্ম সার্থক করতে পারি। একাদশী ব্রত পালন আমরা কেন করি? একাদশী ব্রত পালন করলে আমাদের যে আগের জন্মের যে পাপ, বর্তমান যে পাপ, সমস্ত কিছু ক্ষয় হয়ে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আমরা লাভ করতে পারি এবং আমাদের কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম লাভ হয়। একাদশী ব্রত পালন করলে আমাদের আর অন্য কোনো ব্রত পালন করার প্রয়োজন থাকে না। বৈষ্ণব সমাজে যে ব্রতগুলো রয়েছে সেগুলো আপনার পালন করতে হবে। আর আপনি যদি একাদশী ব্রত পালন না করে অন্য ব্রত পালন করেন, তাহলে একাদশী ব্রত পালন না করার কারণে আপনার আগের পূর্ণ ফল ক্ষয় হয়ে যাবে। এই জন্য একাদশী সর্বশ্রেষ্ঠ। তো প্রিয় ভক্তগণ, আমাদের বৃন্দাবনের শ্রীমতী রাধা রানীর বাড়ি আমরা যাচ্ছি। অলরেডি আপনারা অনেক দিন আগে দর্শন করেছেন, কিছুটা দর্শন বাকি ছিল, এটার সঙ্গে অ্যাড করছি আজকে। তো যারা 2024 2 জুন একাদশী ব্রত পালন করছেন তাদের জন্য এই সারপ্রাইজ দর্শন। এই দর্শনের মধ্যে অনেক কিছু রয়েছে, আপনারা ভিডিও লাস্ট অবধি থাকেন। আর আপনারা যে কোনো জায়গায় থেকে ভিডিওটা দেখছেন, আপনারা একাদশী ব্রত পালন করেন। একাদশী ব্রত পালন করলে আপনার মঙ্গল হবে। বছরের মধ্যে 24 থেকে 25টা একাদশী হয়, মাসের মধ্যে 2টা একাদশী থাকে। এই তো আপনার একদিন 15 দিনের মধ্যে একদিন না খেয়ে থাকলে কি হবে? কিছুই হবে না। তো একাদশীর দিন যদি আপনি অন্ন গ্রহণ করেন তাহলে অন্নের মধ্যে থাকে মহাপাপ, মানে এমন পাপ যে পাপ পুরুষকে ভগবান সৃষ্টি করেছে এই জগতের জঘন্য পাপ দিয়ে। সেই পাপের নিবাস থাকে একাদশীর দিন পঞ্চশস্যের মধ্যে, অন্নর মধ্যে। তো অন্ন যে গ্রহণ করে সে গ্রাসে গ্রাসে একাদশীর দিন তার গায়ে প্রবেশ করে এবং সে সদায় মিথ্যাবাদী এবং পাপী থাকে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের এই নির্দেশ আপনারা পালন করুন। আর একাদশী ব্রত এটা কলির যুগের ব্রত নয়, ভগবান সৃষ্টি থেকেই একাদশী ব্রত সৃষ্টি করেছে, সত্যযুগ থেকে। তো আপনারা মনোযোগ দিয়ে বৃন্দাবন ধাম দর্শন করুন আর ভগবানের প্রতি নিষ্ঠা প্রেম রেখে মনুষ্য জন্ম সার্থক করুন। আর একাদশীর দিন বেশি বেশি হরিনাম কীর্তন, ভগবত চর্চা, ভাগবত পাঠ এবং একাদশীর মাহাত্ম্য পাঠ করুন। এবং কালকে আপনার জন্য আরেকটি স্পেশাল ব্লগ নিয়ে আসব, যারা 3 তারিখে ব্রত পালন করবে। রাধা রানী কি জয়। এই সেই গ্রাম, বলা হয় বৃন্দাবনে রাভেলগাঁও, যেখানে শ্রীমতী রাধা রানীর জন্ম হয়েছিল। তো সেই গ্রামে আমরা এসেছি। তো
শ্রীমতী রাধারানীর অশেষ কৃপা আপনাদের উপর হবে। এই সেই রাধারানীর ঘর, আমাদের রাধারানীর ঘর দেখুন কত সুন্দর অদ্ভুত। পাশে একটা রয়েছে কুণ্ড, সুইমিং পুলের মতো বানিয়েছে। এত অদ্ভুত এই সুন্দর মন্দির, আমরা মুগ্ধ হয়ে গেছিলাম। তো অনেকেই রাধাকুণ্ডে যায়, বর্ষনা যায়, বৃন্দাবনে আসে, কিন্তু রাধারানীর জন্মস্থানটা অনেকেই জানে না। তো এটার মহিমা বাড়ানোর জন্য আমি এই ব্লগগুলো দিয়ে থাকি, যে মানুষ জানুক, রাধারানীর কৃপা লাভ করুক। রাধা কৃপা বিনা কৃষ্ণ নেহি মিলেগা। যতক্ষণ পর্যন্ত আপনি রাধারানীর শরণাগত না হন, রাধারানীর কৃপা লাভ না করেন, ততক্ষণ পর্যন্ত আপনি কৃষ্ণের কৃপা লাভ করতে পারবেন না। তো দেখুন মন্দির পরিক্রমা হয়ে যাচ্ছে, আপনারা মানসিকভাবে পরিক্রমা করে নিন। হে রাধে, রাধা রানী কি জয়। তো রাধারমণজিকে দর্শন করুন, কত সুন্দর অদ্ভুত দর্শন। লাল এখানে আপনার আনন্দ নিন। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি। তো প্রিয় ভক্তগণ, আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে আমরা মন্দিরটা করে তুলতে চাই। তো অলরেডি আমাদের রাধা মাধব মহাপ্রভু ট্রাস্ট রয়েছে। তো আপনারা যদি কেউ বড় অ্যামাউন্ট ডোনেশন করতে চান, তো স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আর যদি কেউ ফোনপে গুগল পে করতে চান, তো এই স্ক্রিনে নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন। তো বৃন্দাবনে যদি আপনি রাধাহানির জন্য মন্দির করেন, রাধাহানি আপনার জন্য বৈকুণ্ঠের দরজা খোলা রাখবে। তো জীবনে এই জগতে কিছুই সঙ্গে যাবে না, ভগবানের এই প্রকৃত সৃষ্টি, এত সৌন্দর্য, এত সুন্দর অপরূপ মুগ্ধকর এই দৃশ্য আপনাদেরকে দর্শন করাচ্ছি। 4 ধাম যাত্রায় রয়েছি আমরা। তো আপনারা সবাই সহযোগিতা করুন। আমরা 4 ধাম শেষ করে আমরা একটা জায়গা দেখছি বৃন্দাবনে, তো ওটা নেওয়ার প্ল্যানিং করছি। তো আপনারা সবাই সহযোগিতা করুন, তাহলে রাধাহানি আপনাকে অনেক কৃপা করবে। এই জন্যই আপনার সমস্ত কিছু আপনি ভগবানের কৃপায় লাভ করতে পারবেন। মৃত্যুর পরে আপনি ভগবানের ধাম লাভ করবেন। তো আপনারা সবারই সহযোগিতা দরকার। তো আপনারা সবাই সহযোগিতা করুন, দান করুন মন্দিরের জন্য, তাহলে আপনাদের অনেক অনেক মঙ্গল হবে। তো ভালো থাকুন সবাই, আর ভিডিওটা কন্টিনিউ দেখুন। রাধে রাধে। 4 ধাম যাত্রা কি যায়। দর্শন করুন শ্রী রাধারামন লালজিকে। দেখুন কত সুন্দর আজকে রাধারমণজি ধুতি পরেছে। 750 बेटा मैंने पहले रेट बहुत जेन्युइन लगाया, उसमें लाइनिंग वाला था 750 में। वो आपकी बात सही है, बट 750 प्राइस लगाया, सुनील त्रिपाठी आएगा, मुझे एक बार स्क्रीनशॉट होगा। কত সুন্দর অদ্ভুত। আর কদিন পর এখানে ভিতরে বাইরে নিয়ে আসবে
कि नंदगांव वाले उनके घर पे, तो मैं अकेली आई हूँ अभी। मेरी मैडम का भी लिया, आपका भी लिया। पीछे ऊपर हॉल में प्रसाद के लिए सामने सीढ़ी है। राधा दामोदर की जय। অদ্ভুত শ্রী রাধা দামোদরের দর্শন। পবিত্র অপরা একাদশীর দিন ভগবানের এই অশেষ কৃপা, এত সুন্দর দর্শন, আপনাদের জীবন ধন্য হয়ে গেল। হা হা হা, কত সুন্দর অপূর্ব ভগবানের দর্শন, সত্যি। তো কিছুক্ষণ পর আপনাদেরকে বৈষ্ণব সভা দর্শন করাবো। ওইটা আপনাদেরকে দর্শন করানো হয়নি, কদিন আগেই, এই কিছুদিন আগের বৈষ্ণব সভা হয়েছিল। বৃন্দাবন ধাম, ভগবানের শ্রীকৃষ্ণের এই নিত্য লীলাভূমি, ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা স্থান। ভগবান শ্রীকৃষ্ণ এই সাক্ষাৎ প্রকট হয়ে রয়েছে এখানে। ভগবানের এই দর্শনের দ্বারা আমাদের মনুষ্য জন্ম সার্থক হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই বিগ্রহগুলো, রাধা মাধব, রাধা বৃন্দাবন চন্দ্র, রাধা চন্দ্রিকা, রাধা মাধব, রাধা দামোদর, এগুলো কোনো হাতে বানানো ঠাকুর নয়। আমাদের গোস্বামীদের মাধ্যমে তারা ভগবান সাক্ষাৎ প্রকট হয়েছে। আমরা এই যে দর্শন করতে পারছি এই বিগ্রহ রূপে, আমরা সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ দর্শনের ফল আমরা লাভ করতে পারছি। কেননা বৃন্দাবনে যে বিগ্রহ রয়েছে, রাধা মাধব, রাধা গোবিন্দ, রাধা শ্যাম সুন্দর, এগুলো সাধারণ বিগ্রহ নয়, সাক্ষাৎ ভগবানের অংশ। তো দেখতে পাচ্ছেন অলরেডি বৈষ্ণব সভা। তো বৃন্দাবন ধামে যদি আপনারা কেউ বৈষ্ণব সভা করতে চান, যে কোনো সময়, যে কোনো ভাবনা অনুযায়ী, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর কেউ যদি কারো বাবা মা আত্মীয় স্বজন গত হয়েছে, সেই উপলক্ষে বৈষ্ণব সভা দিতে চান, সেটা তো সর্বোত্তম, তার উদ্ধার হয়ে যাবে। কারণ বৃন্দাবন ধামে কেউ যদি বৈষ্ণব সভা দেয়, সে কখনো নরকের দ্বারে যেতে হবে না। কারণ বৃন্দাবন হলো ভগবানের নিজ পার্শ্বদ। আর যারা এখানে রয়েছে তারা কোনো সাধারণ লোক নয়, তারা ভগবানের ধাম থেকে এসেছে। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবেরগণ, যত বৃন্দাবন। রাধে রাধে। তো সত্যি আজ সবাইকে ধন্যবাদ জানাই। ভিডিওটা এখানে শেষ করছি। বৃন্দাবনে প্রচন্ড গরম পড়েছে, পুরো ঘেমে গেলাম। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আগামীকালের দর্শনের জন্য অপেক্ষা করবেন। সবাইকে ধন্যবাদ। রাধে রাধে, হরে কৃষ্ণ।